কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভায় তীব্র প্রতিবাদের হুঁশিয়ারি কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের। সাংবাদিক সম্মেলন প্রয়োজনের চেয়ে বেশি সই দিয়েছি, এমনটাই দাবি কুণাল ঘোষের। কি বিস্তারিত জানবো এই বিষয়ে, কি বক্তব্য তৃণমূল কংগ্রেসের বিধায়কদের? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে? দেখো অঙ্কুর, আজকে গত কয়েকদিন ধরে যে জটিলতা চলছিল, 9 মে থেকে যে জটিলতা চলছিল, প্রায় নেতৃত্বান্তে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা এখনো পর্যন্ত নির্বাচিত হয়নি বিধানসভাতে। এবং ইতিমধ্যেই যেটা আমরা বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলের যে ঘর, সেই ঘরও তারা পাননি। এখন হঠাৎ করে যে তথ্য সামনে আসছে সেখানে হচ্ছে যে পরিষদীয় দলের চিঠি জমা দেওয়া হয়েছে, সেই চিঠিতে নাকি বহু ছেলে অসঙ্গতি রয়েছে। যেমন ক্যানিং পশ্চিমের বিধায়ক বাহারুল ইসলাম বলেছেন 6 তারিখের থেকে যে সই দেখানো হচ্ছে সেই সইটাকে তিনি করেননি। অন্যদিকে সুরালগঞ্জ বলেছেন গতকাল তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি ছিলেন না। তার আজকে সময় দেওয়া হয়েছিল, পুলিশের পক্ষ থেকে কেউ আসেননি। অন্যদিকে নয়না বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই সই তার নিজের, এবং চন্দ্রনাথ সিনহা বলেছেন তার সই নিজের। সেই জায়গাতে যে জটিলতা চলছিল সেখানেই প্রতিবাদ করা হয়েছে, সাংবিধানিক কাঠামোকে নষ্ট করা হচ্ছে। আগামী দিনে তারা প্রতিবাদ করবে, নিউজের কন্ট্রোল করা হচ্ছে, সংবাদ মাধ্যমের কন্ট্রোল করা হচ্ছে। এবং শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে বাহাদুর ইসলাম তিনি উপস্থিত ছিলেন, একজন সেই পড়া ছিল, কেউ সেই পড়েন নিয়ে কে পড়েছেন তাদের বিস্তারিত তাদের কাছে তথ্য নেই। এবং বাহাদুর ইসলাম একজন নতুন বিধায়ক, তিনি হয়তো সংসদীয় রীতিনীতি জানেন না, এই জন্য তিনি হয়তো এইসব মন্তব্য করেছেন। একটি বিতর্ক তৈরি হয়েছে, জানিয়ে সিআইডি এনকোয়ারি পর্যন্ত হচ্ছে। তার জট কিন্তু যত দিন যাচ্ছে তত জটিল হচ্ছে। এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী দলের মর্যাদা উঠছে, তবে তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার প্রতিবাদ করছেন। আগে কুণাল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিবাদ করেছেন এবং বলেছেন যেভাবে দেবজ্যোতি, স্থান পরিবর্তন করা কি সম্ভব? দেখো, যেহেতু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তথ্য বিধানসভার স্পিকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা কখনোই তারা মেনে নিতে পারবেন না। কারণ তাদের যে পরিমাণ সইয়ের দরকার ছিল তার চেয়ে অনেক বেশি সই করে তারা জমা দিয়েছেন। অর্থাৎ বিরোধী দলের মর্যাদা পেতে তাদের কোনো বাধা থাকার কথা নয়। এবং তাদের ঘর নিয়েও কিন্তু আজও তারা তীব্র বিক্ষোভ দেখিয়েছেন। কারণ আজকে যেহেতু বিধানসভার স্পিকার রবীন্দ্র বসু তিনি উপস্থিত ছিলেন না, তাই তার সঙ্গে কথা বলা আজ সম্ভব হয়নি। অঙ্কুর, দেবজ্যোতি, সই যে যার সই তিনি সই করেননি, এই যে অভিযোগ যার ভিত্তিতে তদন্ত করছে সিআইডি, এটা প্রমাণিত হলে বিধানসভার আইন অনুযায়ী কি পদক্ষেপ হতে পারে, কার বিরুদ্ধে পদক্ষেপ হতে পারে? দেখো, বাহারুল ইসলামের কাছে সিআইডি কর্তারা একটি সই সম্বলিত চিঠি নিয়ে গেছিলেন, যেটি বিধানসভার সচিবের পক্ষ থেকে এয়ারস্ট্রিট থানাতে দেওয়া হয়েছিল। সেই চিঠির কপি নিয়ে যে বাহারুল ইসলামের কাছে যখন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন যে এই সই তার নয়। এবং তা নিয়েই কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য কেউ সইটি করে দিয়েছিলেন? যদিও তৃণমূল কংগ্রেসের বিষয়টি নিয়ে চুপ করে রয়েছেন। তারা বলেছেন কে সই করেছেন, কেউ করেননি, এটা দল দেখবে। তবে যে পরিমাণ বিধায়কের সমর্থন দরকার তার চেয়ে অনেক বেশি বিধায়কের সমর্থন দেওয়া হয়েছে। তারপরেও বিরোধী দলনেতার পদ কেন তাদের দেওয়া হচ্ছে না, তাদের জন্য ঘর কেন দেওয়া হচ্ছে না? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শোনাবো। ऑफ द एक काला सर्कुलर, ये असेंबली हाउस में एक काला सर्कुलर आया है, ये ऑर्डर बाय ऑनरेबल स्पीकर सर। तो वो सर्कुलर ऐसा है, एज डायरेक्टेड बाय ऑनरेबल स्पीकर, रिपोर्टर्स एंड फोटोग्राफर्स ऑफ डिफरेंट मीडिया हाउसेज आर रिक्वेस्टेड टू स्टे एट द प्रेस कॉर्नर ऑफ द असेंबली हाउस इंस्टेड ऑफ रोमिंग इनसाइड द असेंबली हाउस। व्हाट डू मीन बाय रोमिंग? এটা বাহাদুরের কাছে বাহাদুর কি বলেছে আমি জানি না। বাহাদুর সবার আগে উচিত ছিল আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, যে কি সই করেছে না করেছে সেটা আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। ও নতুন ছেলে, ও এখানকার নিয়ম কানুন জানে না, সে হয়তো বলে দিয়েছে, যা বলার বলেছে। কিন্তু
আমরা মানে ও না থেকে সই করেছে, কিন্তু একটা সই হয়েছে দেখেছি আমি। আমার পক্ষে তো নতুন একটা ছেলেকে চেনা সম্ভব না, প্রত্যেকটা ছবিগুলোকে কে সই করছে। আমরা বসে আছি এইদিকে, আর একটি ছেলে ঘুরে ঘুরে সই করাচ্ছে। যারা বসেছিল তারা সবাই সই করিয়েছে, কে সই করেছে কে না সই করেছে জানার উপায় নেই। ভারী বলেছে এটা নাকি তার সই নয়, সেটা আমাদের সঙ্গে কথা বলে নিয়ে বললে তার পক্ষে সুবিধা হতো, তাই তো। হ্যাঁ, আর বিষয়টা সিনিয়ররা দেখছেন, দল দেখছেন। সিআইডি কাল আমার বাড়িতে এসেছিলেন এই সই সাবুদের বিষয়ে। তো আমি কাল বাড়ি ছিলাম না, ওনারা কথা বলেন আমার সঙ্গে ফোনে। এখন সেই জন্য আমি অনুরোধ হয়েছিল যে আজ সকালে ওনারা আমার বাড়ি আসবেন। ওনারা বলেছিলেন 11টাতে হয়তো হবে না, আমি বলেছিলাম 11টা এলে ভালো হয়, নইলে বেরোতে দেরি হয়ে যাবে। ওনারা বলেছিলেন 11টায় পারবো না, 12টার মধ্যে মানে আমরা আসছি। আমি মোটামুটি 3টে অবধি অপেক্ষা করে তারপর আমি বিধানসভায় এসেছি। আজ আমার কাছে কেউ আসেননি, এলে পূর্ণ সহযোগিতা করবো। এটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। এটা গোটা বিষয়টা আমাদের পরিষদীয় দলনেতা, এটা দলের মধ্যে যা যা আলোচনা করার, আজকে আমাদের অন্যতম সিনিয়র এবং প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় যেহেতু কাল তার বাড়িতে সিআইডি গেছেন, এই নিয়ে আমরা এই মুহূর্তে আমরা কোনো কথা বলছি না। আর আমাকে যতক্ষণ না তারা এ বিষয়ে জিজ্ঞাসা করছেন, ফলে আমি এর বাইরে এখন কোনো মন্তব্য করবো না। ওনারা যা জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেবো।